আলেমদের মাহফিলে কেন বাধা? এবার মাহফিলের সরাসরি বাধা। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অর্থাৎ এক স্বৈরাচার বিদায় দিয়ে কি আরেক স্বৈরাচারের সম্মুখীন হলাম নাকি? তো বিস্তারিত ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো চলুন বিস্তারিত ভিডিওটি দেখি, তারপরে কথা বলবো ইনশাআল্লাহ। একটা আয়াত শুদ্ধ করে পড়েন তো দেখি, পড়েন। আপনার কাজ আপনি করেছেন। ওনাকে এখানে রাখছেন কেন? ওনাকে রাখছেন কেন? রাখছেন কেন এখানে? রাখছেন কেন এখানে? আমার কাজ আমি করে দেবো মানে? আবার ইংলিশ কম, ইউ টার্ন প্লিজ। লাগান আপনি ইংলিশ। আসেন, মানুষকে সভাপতি বানাবেন, আমাদের মানুষকে অতিথি বানাবেন। আলেম আলেমের মর্যাদা বুঝে। না না, কেন উনি কেন আমাদের জনপুরীর কথা বলে? তো উনি কেন বাধা দিল? উনি কেন আমাদের জনপুরীর কথা বলা বাদ দিল? উনি যেখানে অলি আল্লাহকে অপমান করে সেখানে কোনো ওয়াজ চলবে না, কোনো বয়ান চলবে না। জি আমার বন্ধুগণ, আমার ভাইরা, না আমার বিষয় তো কোরআনকে সম্মান করলে তার সম্মান বাড়ে। বুঝতেছ তো কি? আপনারা বুঝতেছেন না? তাহলে আপনি বুঝি দেন, আপনি বুঝি দেন। আমি চলে যাই, সমস্যা কি? ভালো কথা আপনি বুঝি দেন। ভালো কথা আপনি বুঝি দেন। তফসির আপনি বুঝি দেন। কথা ঠিক লাইনে আছে তো? লাইনে আছে? বাজে আছে? আমি চলে যাই। না না বলছি চলে যাই। আপনি লাইনে আছেন, কথা বসেন। ঠিক আছে, কানেকশনে দাঁড়ে এখন। থামেন হুজুর, আপনার মন মতো এগুলা লোকে রাখেন কেন? কি সুরাত তো গেছি শ্রোতা, বলো কি চলবে কি চলবে না? আমি কি বাবুদের কোনো কথা বলছি? এই সুনাতি মৌলবিগুলার কারণে ইসলামের এই দুর্দশা। চটি বই পড়ি আলেম হয় নাই, চটি বই পড়ি আলেম হয় নাই। একটা আয়াত শুদ্ধ করে পড়েন তো দেখি, পড়েন। আপনার কাজ আপনি করেছেন। ওনাকে এখানে রাখছেন কেন? ওনাকে রাখছেন কেন? রাখছেন কেন এখানে? রাখছেন কেন এখানে? আমার কাজ আমি করে দেবো মানে? আবার ইংলিশ কম, ইউ টার্ন প্লিজ। লাগান আপনি ইংলিশ। আসেন আপনি আমার সাথে, ল্যাঙ্গুয়েজ আসেন। আপনি এখান থেকে ওঠেন। জঙ্গল আসছে। আলেম মানুষকে সভাপতি বানাবেন, আমাদের মানুষকে অতিথি বানাবেন। আলেম আলেমের মর্যাদা বুঝে। না না, কেন উনি কেন আমাদের জনপুরীর কথা বলে? তো উনি কেন বাধা দিল? উনি কেন আমাদের জনপুরীর কথা বলা বাদ দিল? উনি যেখানে অলি আল্লাহকে অপমান করে সেখানে কোনো ওয়াজ চলবে না, কোনো বয়ান চলবে না। বাবা থামো রে, থামো। বাবা, তোমাদের কাছে আমি হাত জোড় করতেছি, সবাই থামো, থামো। বাবা, তোমার পা ধরি তো, বাবা তোমার পা ধরি বলছি। আমি ক্ষতিপূরণ আদায় করি, আমি প্রতিষ্ঠানে একটা গ্রামের মাহফিল, একটা প্রতিষ্ঠানের মাহফিল, সেখানে আসিয়া ঝামেলা পাকাচ্ছেন আপনি। বাবারে থামো রে, সবাই থামো, তোমাদের কাছে আমি হাত জোড় করতেছি, থামো। হ্যাঁ, তুমি থাকবেন, এগুলা দেখার টাইম আছে আমাদের। হ্যাঁ বসেন। আমি অলি আল্লাহর কথা বলতেছি, কোরআনের বরকতের কথা বলতেছি। না না, উনি কিভাবে সরাসরি বললো যে আপনি চলে যান? উনি কিভাবে বললো যে আপনি চলে যান? এই কথাটা কেন উনি বললো যে আপনি চলে যান? শোনেন, আমার যদি কোনো ভুল হয় তাহলে আমি আমার পা ধরি মাপ খাবো। আর যদি ওনার ভুল হয় তাহলে ওনার বলতে হবে আমাকে আল্লাহ মাফ করুক, আপনারা মাফ করে দেন। সমাধান
সমাধান একটাই, আর কোনো সমাধান নাই। No, no, আমার বিপদে আমি মাপ চাবো। কেন জানি তো বল, no, 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 হবে না। ওরা বলতে হবে যে আমার যদি ভুল হয় আমাকে মাফ করে দিবেন, আর আমার যদি ভুল হয় আমি ফরিয়াদপুরি বলবো আমাকে মাফ করে দিবেন। মানবমানও করছে আমাদের অনেক মাহফিলের জন্য হুজুর। আচ্ছা ওনাকে আপনার নামে জানান, ওনাকে নামে জানান। এই লোক হ্যাঁ বাবা বসেন, আপনারা বসে পড়েন ভাইয়া, সবাই বসে পড়েন ভাই। আমাদের এই অঞ্চলের দুঃখ যন্ত্রণা প্রায় 17 বছরের নয়, আগুন জ্বলি আছে অন্তরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই বসে পড়েন, সবাই বসেন। জি ঠিক আছে, খালাস তো বইটা বাদ করে পারবেন। যা হচ্ছে হচ্ছে আপনি তার পক্ষে দাঁড়ায় হয়ে আপনি বলতে আমাকে বলছেন, আমি এটা মানি না। আল্লাহ রাস্তা কোনো বাধা দিবেন না। বাংলাদেশের এখন আর সেই বাংলাদেশ নাই, এখন বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ হতে চায়। এখন সবাই ঐক্যের পক্ষে থাকতে চান, সবাই মিলজিল করি এক থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করে, আল্লাহ আমাদের কবুল করে। বলেন আমিন, আবার বলেন আমিন। এটা কোরআনের কথা, এটা হাদিসে কুদসির কথা, যে আমার ওলির বিরুদ্ধে কথা বলবে তার সাথে আমি আল্লাহ নিজেই তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। সেটা আজকের মাহফিলে বাস্তব প্রমাণ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর বিরোধিতা করলে আল্লাহর পক্ষ থেকে একটা বিষয় চলে আসে, সেটা আজকের মাহফিল হয়ে গেল। যাই হোক, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ দয়া করে এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। আল্লাহ দয়া করে মহল্লাবাসীকে আপনি সহি বুঝ, আমাকে সহ সবার অন্তরে সহি বুঝ দান করেন। আমি আপনার কাছে বিনয় সহিত করবো, আপনারা কি বাকি সময়টা বয়ান করার জন্য দিবেন না? তাহলে ভাই আমার বসার জায়গা আছে, শোনা ভাই, যদি বসতে পারেন, বসলে পরিবেশটা সুন্দর হয় ভাই। আমি আজকে আপনাদের অবস্থা দেখে আমি নিজেই বলেছিলাম 15 মিনিট চেয়ে নিচ্ছি যে আমরা আজকে একটু আলোচনাটা লম্বা করবো, এখানে বয়ান লম্বা হবে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম অংশ বিশেষ সূরাতুত তাহরিমে, আল্লাহ বলেন যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা তো আমার এটা ছিল, কথা বলেন, কথা এটা ছিল কিনা? এই কথা বলতে যাই আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাস্টার মহাদের উদাহরণ দিচ্ছি যে ওনারও চিন্তা এটাই যে এখানে ব্যবসা করা নয়, আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো এবং এই এলাকাবাসী কি করে জানাজাটা করলে শুদ্ধ হবে, কি করে কবর খনন করলে সহি হবে, কি করে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে আমার এলাকাবাসী, এই চিন্তা চেতনায় প্রতিষ্ঠানটা করা। এই কথা তো বলতেছিলাম। আমার বন্ধুগণ বলতে ভাইয়া কেরামত আলী জানপুরি রহমাতুল্লাহ আলাইহির উদাহরণ নিয়ে আসছি যে কোরআনকে সম্মান করলে আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দেয়। কেরামত আলী জানপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনকে সম্মান করেছেন, এই কোরআনকে সম্মান করতে গিয়েছেন বিধায় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীতে হয়তোবা আমার বন্ধুগণ পৃথিবী যতদিন টিকে থাকবে কেরামত আলীর নাম ততদিন টিকে থাকবে, ওলি আল্লাহ ততদিন টিকে থাকবে। এই মাদ্রাসায় কেউ টাকা দিলেও চলবে, মাদ্রাসা না দিলেও চলবে। কথা বল ঠিক কিনা? মাদ্রাসা মূল মালিককে, মসজিদের মূল মালিককে আল্লাহ। আমাকে কথাটা একটু ফিনিশিং দিতে দেন। কেরামত আলী জানপুরি রহমাতুল্লাহ আলাইহি, মনে আছে কথাটা? এদের এত সমস্যা কিছু আমি সেটাই বুঝি না। অর্থাৎ কোরআনের কথা, হক কথা বললে যদি এদের গায়ে কাটা ফুটে তাহলে বুঝতে হবে এরা মুনাফিক, এরা ইসলামপন্থী না, এরা গা ঢাকা দিয়ে রয়েছে। অর্থাৎ পিঠ বাঁচানোর জন্য ইসলামের দোহাই দিয়ে এখনও মাহফিল করে যাচ্ছে। হক কথা বললে যদি এদের গায়ে লাগে, যাই হোক সে যে নেতা হোক, বিএমপি নাই, আওয়ামী লীগ নাই, আর জামাত নাই, হক কথা বললে যার গায়ে লাগবে সেই মুনাফিক, সেই ইসলামের দুশ্মন। যাই হোক এদেরকে প্রতিহত করতে হবে, এদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে। যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।